নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতা খুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ঘরেই একদম দোকানের মতন দই বড়া। কী করে বানাবেন, সামান্য কিছু জিনিস দিয়ে, কিছু ট্রিক্স আছে এর মধ্যে। সেইভাবে দোকানে যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো দিয়েই আমি কীভাবে দই বড়া খুব ভালো করে বানাবো। আর দই বড়া পছন্দ করেন এমন কোনো লোকই নেই। চলুন কী করে বানিয়েছি সেটাই দেখাই। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এর জন্য আমি নিয়েছি 1 কাপ বিরুলির ডাল, হাফ কাপ মুগ ডাল। এইগুলো আমি ধুয়ে সাদা পরিষ্কার করে ধুয়ে পুরো রাত আমি ভিজিয়ে রেখে দেবো। এইটা ব্যাস, আমি দেখুন পুরো রাত ধরে পরের দিন সকালবেলা আমি ডালগুলোকে দেখাচ্ছি, ঠিক এতটাই ভালো হয়েছে ভেজাটা। ডালের ভেজা যত ভালো হবে ততই কিন্তু সুন্দর হবে পেস্ট করাটা। আর পেস্ট করতে অল্প একটু জল দিয়ে দিয়ে আঠালো আঠালো পেস্ট করবেন, একদম বেশি জল দেবেন না। যত আঠালো পেস্ট হবে আপনার বড়াটা কিন্তু ততটাই ভালো হবে। আমার সুন্দর ফাইন একটা পেস্ট হয়ে গেছে। আমি একটা বাটিতে এরকম ঢেলে নিচ্ছি। দেখুন এরকম একটু ফাইন পেস্ট করে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো এক ছোটো চামচের 1 চামচ জিরে আর হাফ চামচ হিং। এটাকে দিয়ে আমার হাতে ভালো করে, যদি বিটার থাকে বিটার মেশিনে করতে পারেন, নাহলে হাতে এরকম ঘুরিয়ে আপনাকে ভালো করে পেস্ট করতে হবে যতক্ষণ এটা পুরো সাদা হয়ে যাচ্ছে। আর চেক করে দেখবেন, একটু জলে নিয়ে এরকম ছেড়ে দেবেন, এটা ভেসে উঠবে, তাইলেই বুঝবেন আপনার এটা ফেটানো হয়ে গেছে। এবার হাতে একটু জল লাগিয়ে তেল ভালো করে গরম করে বড়া রাখতে একটু গোল গোল করে আপনারা এর ভিতরে দিয়ে দেবেন। আমি এরকম করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর এত ফ্লাফি হবে, এরকম ফুলে বল হয়ে যাবে। আর একটা ট্রিক্স দিই, যখন বড়াগুলো দেওয়া যাবে একটু হাতে নিয়ে জল এরকম দিয়ে দেবেন। তাতে কি হয়, এই যে এরকম ফুলে উঠছে, তাতে পুরো বড়ার ভিতরে না পুরো মানে জালিদার আপনার বড়াটা কিন্তু হবে। এইভাবে দিতে দিতে দেখুন আমার বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে পুরো। আর একটু লাল করে ভাজো, পুরোপুরি ভাজা এখনও হয়নি। ব্যাস, আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। বড়াগুলো ভাজতে ভাজতে আমার টোটালি আমি দুবারে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারে এরকম তুলে নিচ্ছি। আর এখানে যেই জল দিচ্ছি না আমি মাঝে মাঝে, তাতে তেলটাও কিন্তু বেশি লাগে না, খুব কম তেলেই আপনি কিন্তু ভেজে নিতে পারবেন। এগুলো দোকানে যখন বিক্রি হয় তখন কিন্তু তারা এই ছোটো ছোটো ট্রিক্সগুলো ফলো করে। তার জন্য আমি সেই ট্রিক্সগুলো দেখে, কারণ আমার মেয়ে যেখানটা স্কুল ছিল পাশেই এগুলোর দোকান ছিল, আমি সেখানটা দেখেছি। এইবার একটা বাটিতে গরম জল নিয়ে নেবেন, তাতে দিয়ে দেবেন হাফ চামচ হিং আর 2 চামচ নুন। আমি কিন্তু বড়ায় নুন দিয়ে ভাজিনি, এই জলটাতেই বেশি করে নুন দেবেন। তাহলে এই জলটা যখন ওর ভিতরে ঢুকে যাবে তাহলে কিন্তু নুন হয়ে যাবে। বড়া ভাজার সময় নুন কিন্তু একদমই দেবেন না। দেখুন কত জালিদার, কত সুন্দর বড়াটা হয়েছে। এবার ওই জলেই আমি বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াগুলো সব এরকম দিয়ে আমি বড়াগুলোকে প্রায় একটা ঢেকে 10 মিনিট মতন আমি বড়াগুলোকে কিন্তু ভিজিয়ে রেখে দেবো। এইটা ভিজতে ভিজতে এবার দইটা রেডি করি। আমি একটা কাপড়েই আগে দইটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। এটা আমার কেনা দই, ঘরে পাতা দই না। ঘরে পাতা দই হলেও আপনি কিন্তু এবার জল ঝরাবেন। জল থাকলে কিন্তু দই বড়ায় মজা লাগে। দইটা যত ক্রিমিনেস হবে তত কিন্তু দই বড়াটা বেশি মজা লাগে। বাড়িতে যখন খাবো একটু ভালো করেই খাবো। এখানটা আমি ছোটো চামচে 3 চামচ চিনির পাউডার দিয়ে দিয়েছি, আর যদি বড় চামচ হয় 2 চামচ দেবেন। এবার এটা ভালো করে এরকম বিট করে নেবো, একদম দেখবেন ক্রিমি টাইপের হয়ে যাবে দইটা। এই দইটাই হচ্ছে দই বড়ার আসল স্বাদ। ব্যাস, এইবার আমি কি করব, এই জলের থেকে এরকম ভালো করে এরকম করে হাত দিয়ে চিপে চিপে জল বের করবো। আর এত সফট হয়ে গেছে না আমার দই বড়াগুলো, ভেঙে 10 মিনিটের বেশি রাখবেন না, তাহলে একদম ভেঙে যাবে। ব্যাস, আমার পুরোপুরি এরকম চিপে চিপে আমি প্রত্যেকটা দই বড়া আমি এরকম তুলে নিয়েছি। এবার যেই দইটা ফেটিয়ে রেখেছি সেই দইটা আমি দিয়ে দেবো। আর আপনারা যদি একসাথে পুরোটা না খান তাহলে এরকম দই দিয়ে পুরো ফ্রিজে আপনি আগে ঠান্ডা করে নেবেন। দই বড়া ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এখন যতটুকু খাবেন সেইটুকুর উপরেই চাটনি ফাটনি দেবেন, আর পুরোটাই কিন্তু চাটনি দিয়ে ফ্রিজে রাখবেন না। যেমন আমি এখন এইটুকু খাবো, তার জন্য এইটুকুই আমি রেডি করছি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি বাজারেও কিনতে পাওয়া যায়, আপনি চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন। ব্যাস, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি বিট নুন, আর একটু লঙ্কার গুঁড়ো, এইভাবে ছড়িয়ে দেবো। দিয়ে আর এখানটা কিন্তু দিয়ে দেবো আমি সব একটুখানি চিমটির সাহায্যে এরকম করে দেবেন, তাতেই কিন্তু হবে, গাদাখানিক দেবেন না, খেতে অতটা ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ভুজিয়া। আলু ভুজিয়া টলু ভুজিয়া যা ঘরে থাকে সেরকম একটু ভুজিয়া দিলেই হয়ে যাবে। ব্যাস, আমার একদম দই বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়ে দিলাম একদম দোকানের মতন দই বড়া। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল। এটা দেখতে যতটা ভালো হয় এটা কিন্তু খেতে ততটাই সুন্দর হয়। প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন।